চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। এখন ও কোথায় থাকে না থাকে চাচাও জানে, চাচা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে কা চাচা বাড়ি ঘর দ্বার এত সাজগোজ করে, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাইয়ের বাড়ি, তা তোর কি রে? চাচা আমার হেনা কোথায়? হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে ঘোরো। এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক টাকা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। হায় হায়, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে? আইলো কি জামানা, না আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিঠে মাথার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? এই যে বাবা, যারা বাবা আসানে যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। হ্যাঁ, 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা শালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর ছেলে রিমু বন্ধ কর, কথাও কর না, কথা কয় না, তোর মনে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের আগের কাতারে 4 ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের বারান্দা যা, কথা কন কবি বাচ্চা অঞ্চলি খারাপ। 4টে টাচ ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি হয়েছে, যাও যদি পাঠাম না ফাটাচ্ছে, মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভরি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। এখন ও কোথায় থাকে না থাকে চাচাও জানে, চাচা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে কা চাচা বাড়ি ঘর দ্বার এত সাজগোজ করে, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাইয়ের বাড়ি, তা তোর কি রে? চাচা আমার হেনা কোথায়? হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে ঘোরো।
বাচ্চাকে ওয়াদা দিয়ে আসছেন যে বাচ্চা আনসারি গেলে ওই মাহফিলে কথা বলবো না, এই ওয়াদাকে দিয়ে আসছেন? না না, আপনারা খুব ঠান্ডা মানুষ, বাড়ির সাথে বাবার সাথে কারোর সাথে সম্পর্ক নাই, বউ যা কয় তাই শুনি। মুখে বউ বলে দিছে, কি কর বলে দিছে, একদম সুন্দর কথা। যারা আমার কথার উত্তর দেবে না তাহলে আমি বসবো যে বাবি নিষেধ করছে দিয়ে কথা বলতেছে না। কারণ বাবি যদি পাম দিয়া যদি মার সাথে বাবার সাথে বাড়ির সাথে বোনের সাথে বিচ্ছিন্ন করতে পারে, এখানেও ওরা পাম দিয়ে বলতে পারবে না কথা জানে বলো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, এটা ভোর কথা শোনে না। কি জানি বলতেছিলাম, ইমান আলী কোথায় বসে? সামনে বসে। তো ইমান আলী সামনে বসে আছে, প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে, ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি পাম্প পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কাই ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছে, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান নামাজই পড়ে না, যা আমি এখানে থাকবো না। হ্যাঁ, হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরল না। আর আমার কয় আমি আইসা সুমর বললাম না, কয় ইমান এখানে আছে। তাহলে আমি মানে এখানে আছি, এই কুমার যদি হুজুর বলতে পারে, আমার আরো কুমার ফাঁস করে দিবি। ইমান আলী উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ, দাদা থাকবোই না। উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাই আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় চাইছি কি রে, আমি যাই যাই বাপ। হুজুর এটাও কাউ ইমান যাই যাই বাপ। আমি এসে বসছি, কাউরে ধরল না, কয় ইমান এখানে আছে। আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বাপ। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া বাম পাশ দিয়া গেটের সামনে যায়া গার ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সাইছি। এত মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তোমার জানি বাঁচবে না। এবার উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেতে কেবল 2-10 বিঘে পানি দিছে, পাকানে শেষই হয় নাই। আতাল দিয়ে যায় আর কাদো দিয়ে জড়া গেছে। আর গাড় ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি, দেখি কেউ আসতেছে নাকি। তো বাসায় যা দেখা যায় ইমান আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, মাওলা আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে, রোজ হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে বসাচ্ছে, একবার পাও দিয়ে বসাচ্ছে। তো ইমান আলীর বউ গাড় ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি, তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। ভাই যাই কর আর যাই করি, আমাদের ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কর আমার ভাই আমার, আজ আমাদের ভিতরে বাঁধান ইমান নাই, ইমানের 12টা বাঁধান বেঁধে গেছে। যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো? আলা ইবাদিল্লাহি সলিহিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত করবে? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তোমাদের রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন বাদান কুটুম আসে, আত্মীয় আছে, এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদর। এবার আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। তারপরে খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় তো বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। কথা কয় না রে, জনগণ ঠিক কিনা? আমার ভাইয়ের আমার পুরুষ ওই সময় বোঝা যায় যে সময় বাদান হাকিমপুরি জর্দা খায় বাদান বুঝায়, জনগণ ঠিক। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে, কারণ পাবলিক জানে মনে করে যে এর লোকজন নাই। লা ইলাহা, জনগণ লা ইলাহা। এই পাগলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই পালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা। ফুলের কনে কনে ভমর গুমন গনে মারহাবা খান, ওই নামেরই শুরু শোনা যায়। হইলাম পাগল তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝি মধুর তালে গাহিয়া। লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা বুড়া মানুষ ইল্লাল্লাহ কয় না কে রে? হ্যাঁ দেবা খালি একটু সাল বল কয়। তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর বেচাও? মানে কি ইবাদত করে অবসর নিয়েছে, হার আল্লাহ আল্লাহ বলবে না। জিকির করুন লা ইলাহা। এভাবে একটা কথা শোনেন, দাঁড়ান। পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান, নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল? নামাজ কি? জিকির করো ফরজ, জিকির করো। তো এই ও ফরজ ধরার, এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে পান চাবাচ্ছাও, জিকির করো। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আমার ভাইরা আমার, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। শরীরে যদি আপনার কাপড় চুপড়ে যদি বাদান ময়লা পড়ে, বাদান সাবান সোডা দিয়ে পরিষ্কার করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে বাদান ময়লা পড়ছে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাটা দাগ লেগেছে, মনে বাবলা বাটা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? একটু জিকির করুন লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের কনে কনে বোমর গুন গনে
ওই নামেরই শুরু শোনা যায়, মারহাবা কর। ওই নামেরই শুরু শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় মুদ্রা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বাজান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাজান গাছের সাথে বাঁধা আছে। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যা দেখে, উটনির বাজান গাটা বাজান ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলে, রে উটনি, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমার আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনি রে, শুধু তুমি কান্দো, বলো তোমাকে কে মেরেছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে এইরকম করে করে পিটাই গো নবীজি, তাতে আমার গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে গো নবীজি। ও নবীজি, দুনিয়ার কোন মানুষ এই বিচারটা করে না, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করিয়া দেন। আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে, এমনি করে কেন আমারে পিটে? আল্লাহর নবী কথা শুনিয়া উটনির মালিককে ডেকে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবী ডেকে বললেন, উটনির মালিক, তোমার উটনিটা আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে, কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তুমি উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকাও, এই এদিক তাকাও। চেহারা কি একবারে খারাপ নাকি? ওইদিকে তাকা রয়েছে। শোনেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিটা গুনাহ মাফ করে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এনে আলেম যতই কালো হোক, এদিক তাকাও, কারণ চেহারা আল্লাহ খারাপ দিছে, আমি এখন কি করবো কর? হ্যাঁ হ্যাঁ, পরে আল্লাহ ঠিক করে দিবেন। হ্যাঁ, ওয়াজ শুরুই করলাম না, ওই ওয়াজ করেন, খালি আল্লাহ 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 করেন, নিয়ত করেন যে আল্লাহ হুজুরের জবান থেকে এই ওয়াজটা বের করে দিয়ে এই ওয়াজটাই বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ে তাকবীর। বেটা সাল গুনি পাইছি, জোরে দেন তাকবীর। নারায়ে তাকবীর। না, বাইরের পাবলিক শুনুক যে এখানে কিছু লোক আছে। নারায়ে তাকবীর। বাস হয়েছে, আর আমি আপনাদের তাকবীর দিবেন দেবনি না। আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর উটনির মালিককে বলল, তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে, মামলা দায়ের করছে, কেন তুমি তোমার উটনিটাকে মারলা? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটাকে সুন্দর সময় সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখি আমার উটনিটা নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও গো নবীজি, প্রত্যেকদিন শীতের মধ্যে আমারে কষ্ট দেয় নবী গো, আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়া আমি আচ্ছা মতে তারে পিটে আর শাসন করি। আল্লাহ নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। উটনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়,
নবীজি একদিন আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন, আপনি বলতেছিলেন যারা এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। তো কর ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না, আমার এই মালিক এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবী আপনার কথা মিথ্যা হবে না, আমার মালিক এশার নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি উটনি পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন রে উটনির মালিক দেখ, উটনি জবান খুলে কি বলতেছে। উটনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয়, আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবী। নবী গো আমার উটনি যা বলেছে ঠিক বলেছে, আমি ঈশার নামাজ পড়ি না, আর ঈশার নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে। এই গজবের ভয়ে উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মালিক ভয় পাই না। ও নবীজি আজকের থেকে তওবা করলাম, দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখবে এক ওয়াক্ত আমি নামাজ কাজা করব না। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কেন বললেন? আর 30টা জায়গা যাকাতের কথা আল্লাহ কেনই বা বললেন? এখানে কিন্তু কেন বলা হচ্ছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ কেনই বা একবার বললেন? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা। তাহলে নামাজের কথা 82 জায়গা যদি বললে আল্লাহ যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি হয়, তা যদি না হয় নামাজ ছাড়িয়া দিয়া কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ পাখি গু খাবে, তো তোর কি? হ্যাঁ, এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? সাথে কারা কারা রাজি হাত দুইটা টান করে দেখান, কারা কারা রাগ করবেন? আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে, বুঝেন না? মারহাবা কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই। 20 বছর বয়স, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না। কোন জ্ঞানে আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না? বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক টাকা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া
ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে। আইলো কি জামানা না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে। এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। হ্যাঁ, 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা শালা নামাজ পড়ে আর ফ্যাক ফ্যাক করে আসে করে করে বেবাও। তোর 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে বেবাত। তোর ছেলে রিমু বন্ধ কর। কথাও কর না, কথা কয় না, তোর মন ফ্যাক ফ্যাক করে বেবা। মসজিদের আগের কাতারে 4 ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে বেবাত। মসজিদের বারান্দা যা, কথা কোন কদিন বাচ্চা অঞ্চলি খারাপ। 4টে টাচ ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি হয়েছে, যাও যদি পাঠাম না ফাটাচ্ছে মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভরি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাষা হেনা কোথায়, চাষা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। এখন ও কোথায় থাকে না থাকে চাষাও জানে, চাষা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বাদ বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে কা চাষা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করে হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাইয়ের বাড়ি, তা তোর কি রে? চাষা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজের গাজা। ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে করো। কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে কথার জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যে যেই মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলো খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে?
সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাইম। আল্লাহ বলবে রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে, কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এইবার খারাপ হলে বাদ থেকে বের করে দেব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয়, তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না, একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না, তুই যখন নামাজ কাজা করলি তোকে বাদ দেব না, আসর নামাজ কাজা করলি তুই আমার বাড়ির থেকে নাও, মাগরিব নামাজ কাজা করলি তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না, ঈশান নামাজ কাজা করলো তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না, কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিও? তুমি কি খাইছাও? ও লজেন খাইছাও না? লজেন খাইছাও? এখন তোর কথা শুনবে, তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে, তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, আপনার ছেলেকে আপনি নামাজের শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও। এ বাবা দাঁড়া, কথা বলো না, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষা, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কত কর? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন, অনেক বেনামাজি বললি ও কি করবে কন তো? দাঁত ভাঙে ভালাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সাহ। কথা কয় না না, তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যখন কি খোর বললি তো হয়। যারা কথার জবাব দিবে না, বসবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডেকে নিয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেদা? খালি ও বেদার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আমি কই খাগা। সুদখোর বলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো, তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে কয় ওয়াজ করা বাদ দিয়ে এই কথা বলতেছে। কথা কয় না। তুমি 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার দিত, তোর ফ্যাক করার একটা ফ্যাক করার 1 পয়সারও দাম নাকি? বিশ্বাস করেন, মরিয়ে খবর আছে।